কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, বান্দা যাও, আমি তোমাদেরকে জাহান্নামের অর্ডার করিয়া দিলাম। দেখবেন ভাইজান, যেই ভাইরা রাস্তাঘাটে আছে, দোকান পাটে আছে, ওই তাদের ভিতর থেকে কিছু সংখ্যক লোকদের জাহান্নামের অর্ডার হইয়া যাবে। কাল কিয়ামতের ময়দানে ওই ভাইজানগুলা, ওই লোকগুলা আমার মাওলার দরবারে যাইয়া চোখের পানি সারিয়া সারিয়া কাঁদবে আর বলবে, গো আমার আল্লাহ, আমারে কি মাফ করা যায় না? আমার আল্লাহ ডাক দিয়া বলবে, কপাল পোড়ার উদম, আমি তো তোরে মাফ করার জন্যই তোর এলাকায় গেছিলাম, তোর মহল্লায় গেছিলাম। কই বান্দা, আমি আমার কুদরতি নজর দিয়া তুলে তালাশ করেছিলাম। ওই দিন যদি আমি তোরে দেখতে পাইতাম, আমি তোর তামাম জিন্দিগির গুনাহগুলা মাফ কইরা আজ আমি তোরে জান্নাতে পাঠায় দিতাম। কথা কোন ঠিক কিনা? দেখবেন ওই ভাইগুলা আমার মাওলার দরবারে ডাক দিয়া কইবে, গো আমার আল্লাহ, কোন সময় আপনি আমার এলাকায় গেছিলেন, আমার মহল্লায় গেছিলেন আমি জানি না। আমি যদি জানতাম আপনার সামনে হাজির হইয়া যাইতাম, মোটো দেরি করতাম না। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, কপাল পোড়া, তোরা কি শোনো নাই? দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে একদিন ব্যাপী মাহফিল হইছিল। আপনারা শুনছেন? কথা কয় না, শুনছেন? মাইক টানাইছে, হরেন টানাইছে, এলাকায় এলাকায় পোস্টার টানাইছে, তারপরে বাজার আপনাদেরকে দাওয়াত দিয়েছে, কিন্তু মাহফিলের ময়দানে মানুষ নাই। কথা কয় না নাকি বাজান? ভুল কইল? আমার আল্লাহ ডাক দিবে, বলবেন, বরগুনা থেকে ওয়ান্দু হুজুরের ছেলে আসছিল, মাইক টানাইছে, হরেন টানাইছে, বাতি টানাইছে। যখন ডাক দিছিল, রে গ্রামবাসীরা, রে আয় আয়, মহল্লাবাসীরা, রে আয় আয়, তোরা মাইকের সান শুনছ, বাসা বাড়িতে বসিয়া রইছে, দোকান পাটে বসিয়া রইছ, বাজার ওই মজমায় যাও না, আর আমি মাওলাও তোরে দেখতে পাই নাই। কথা কান ঠিক কিনা? ওই দিন যদি ওই মজমায় যাইয়া একটা ফোঁটা চোখের পানি ছাইরা আমি মাওলার দ্বারে মাপ চাইতে পারতি, আমি তোর জীবনের গুনাহ মাফ কইরা আজ তোরে জান্নাতে পাঠাইয়া দিতাম। বাজান, আমরা মাওলার কাছে মাপ চাই কি চাই না? সবাই বলে, কারা কারা মাপ চান? জোরে একটা ডাক দিয়া কর নারায়ে তাকবীর। কোরআন বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, বান্দা সময় নাই, সময় নাই। সময় আছে নাকি? সবাই বলেন। সেহেতু বাজান আমি আলোচনার দিকে যাব। আজকে এই মাহফিলটা কোরআনের মাহফিল। বাজান, এই মাহফিলটা কোরআনের মাহফিল। বিশ্বাস কার কারা? দুইটা হাত আমার মাওলারে দেখাইয়া দেন। এই কোরআন কোথায় ছিল? লাউহে মাহফুজে। কোথায় বলেন? লাউহে মাহফুজ কি ঠাকুরগাঁও? সবাই কয় অনেক দূর। আমরা কেমনে ভাইয়া? আমার আল্লাহ কয়, আমি পড়ছি, জিবরাইল শুনছে। কেডা শুনছে? জিবরাইল পড়ছে, নবী শুনছেন, নবী পড়ছে, সাহাবায়ে কেরাম শুনছেন। বাজান, অনুরোধ কইরা বলি, এই মজমাটা আমার মাওলা দেখে, আমার নবী দেখে। বাজান, এই মজমায় বসিয়া যদি আমরা এখন কোরআন পড়ি, দেখবে কে? আপনাকে বাজান কষ্ট হয় মনে হয়? জোরে বলেন না, কে দেখবে? কে? বিশ্বাস হয়নি? কার কার বিশ্বাস? আল্লাহু আকবার, নারে তাকবীর। আসেন তাহলে আমার কণ্ঠে কণ্ঠ মিলাইয়া সকলে ডাক দিয়ে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মুহাব্বতে পড়েন না বাজান। বিসমিল্লাহ
নাফসিন যায়িকাতুল মাউত সাদাকাল্লাহুল আযীম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া নাফিয়ানা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম মুহাব্বতে পড়েন না বাজান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা ওয়া নাফিয়ানা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা এই কথা কব না শুধাইব লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা আমিন আহা রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা আল্লাহ মালিক তুমি মোদের ভুল ধরিও না বাজার মাওলায় যদি ভুল ধরিয়াই ভয় যাইবেন কমনে যাবার কি কোনো জায়গা আছে নাকি বাজান রে আমার মাওলায় যদি ভুল ধরিয়াই ভয় মাগো জাহান্নাম ছাড়া কোন উপায় নাই এ যুবক ভাই জাহান্নামের আগুনে যদি জ্বলতে না চাও বাজারে আমি বরগুনা থেকে আসছি মুসাফির মানুষ চক্ষুটা বন্ধ কইরা চোখের পানি সারিয়া সারিয়া কাগুতি মিনিতি করিয়া কান্দ আমার মাওলায় কয় আমি সব সহ্য করতে পারি রে আমার গুনাহগার বান্দার চোখের পানি আমি মাওলা সহ্য করতে পারি না বাজান রে ঠাকুরগাঁওবাসী রে বাজান চোখের পানি সারিয়া সারিয়া কান্দ আর আমার কণ্ঠে কণ্ঠ মিলাইয়া কও রব্বানা ইয়া বলেন না রব্বানা ইয়া ও রব্বানা ইয়া ও রব্বানা আল্লাহ মালিক তুমি মোদের ভুল ধরিও না গুনার দিকে তাকাও যদি মালিক রে আল্লাহ বান্দা মোরা চলিয়া যাব জাহান্নামে গো আমার ডাক দেন না মালিক রে
দুটি নজর দিয়া তাকাইয়া দেখো এই জলসার দিকে। আল্লাহ কারো জানি মানা মানুষগুলা কারো জানি মানা কারো জানি বাবা কার জানি জোরের ভাই নাই ওগো আমার আল্লাহ, কার জানি জোরের বোন নাই চলিয়া গেছে কবরে। আল্লাহ কার মা বাবা জানি কবরে বসিয়া বসিয়া কান্দে আর কয় বাবা রে কবরটায় আমার আগুন লাগছে। কি জন্য আবার কবরটায় আগুন লাগছে রে বাবা একটু ভালো করিয়া শুনিয়াল। পৌষ মাঘ মাস শীতের রাত্রে উঠিয়া প্রসাব করিয়া ডাক দিস মা, জাগা নাই বাজান ডান পাশ থেকে নিয়ে তোরে বাম পাশে শোয়াইছিলাম, আবারও তুই প্রসাব করিয়া ডাক দিস মা মা কইয়া জাগা নাই বাজান। সারা রাত্র তোরে বুকের উপরে লইয়া রাত্র কাটাইছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠিয়া দেখি সূর্যটা 1 থেকে 3 নল উপরে উঠিয়া গেছে। ফজরের নামাজ কাজা হইয়া গেছিল বাজান তোমার কারণে। ফজরের নামাজ কাজা হইয়া যাওয়ার কারণে আমার কবরটায় আগুন লাগছে রে বাবা। ও বাজান তোর চোখের পানি ছাড়াই আমার কবরের আগুন ঠান্ডা হবে না। আল্লাহ গো তাকায় দেখো যুবক ভাইরা কান্দে, পর্দার অন্তরালের মা আমার বোনেরা কান্দে। মালিক তোমার কি মায়া লাগে না? আল্লাহ কান দুনিয়া মানুষের মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। যেই ভাইরা স্টেজের পাশে দাঁড়ায় রয়েছে, স্টেজের বাইরে দাঁড়ায় রয়েছে, মাওলা তুমি তোমার কুদরতি হাত দিয়া ধরিয়ে ধরিয়ে এই মজমায় পৌঁছায়া দাও। যেই ভাইরা দোকানপাটে আছে তুমি তোমার কুদরতি হাত দিয়া ধরিয়ে ধরিয়ে এই মজমায় পৌঁছায়া দাও। আখিরি মোনাজাত পর্যন্ত ধৈর্য ধারণ করিয়া বসিয়া থাকার তৌফিক দিয়া দেন। কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বাজান কষ্ট হয় আপনাদের? এটা চলবে ইনশাআল্লাহ? পারবেন একটু বসে থাকতে? বাজান আমার চাইতে তো আপনার বয়স বেশি হয়েছে, কি করেন? দেখেন এই মজমাটা কোরআনের মজমা, এই মজমাটা হইছে কান্দুন্যা মজমা। কথা এই ভাই এই আপনারা দুইজনে বহুবার কথা বলছেন, বাজান আদবটা রক্ষা করুন। বাজান কোন এক এলাকায় এক আল্লাহর ওলি পদার্পণ করছে। ওই আল্লাহর ওলির সাথে দেখা করার জন্য 3টা লোক রওনা করছে। কয়টা? কষ্ট হয় বাজান? কয়জন বলেন? 3টা লোক রওনা করছে। এই 3টা লোক আপনার ওই এলাকায় আছে। 1 নাম্বার লোক হইছে তালবে আলিম, মানে ছাত্র। বলেন কি? ছাত্র এই মজমায় আছে না? 2 নাম্বারে কৃষক, কৃষক এই মজমায় আছে না? 3 নাম্বারে বাজান আমরা বরিশালে ভাষায় কি বদমাইশ বেয়াদব, এই মজমায় আছে। কথা বলেন জোরে বলেন, আছে না? 3টা লোক আল্লাহর ওলির সাথে দেখা করার জন্য রওনা করছে। ওই কৃষকের সাথে ছাত্রর সাথে দেখা। কৃষক ছাত্রকে ডাক দিয়ে বলে বাজান তুমি যাও কই? ছাত্র ডাক দিয়ে কয় আমি যাই আল্লাহর ওলির কাছে দোয়া আনার জন্য। তিনি যদি আমাকে দোয়া করেন আমি একজন হক্কানি আলেম বড় পীর হতে পারবো। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? বাজান একবার সুবহানাল্লাহ বললে কি লাভ জানেন? নবী করিম পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উহুদ পাহাড় যদি স্বর্ণ দ্বারা বানানো হয়, ওই উহুদ পাহাড়ের যেই মূল্য বান্দার সুবহানাল্লাহ বলা একটা মূল্য তার চাইতে অধিক দাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? এই যুবক ভাইরা হয় আসেন নাইলে স্টেজ ফাঁকা করেন, বেয়াদবি মাফ করবেন। বাজান আসেন, আপনাদের নিয়ে আখিরি মোনাজাত হবে ইনশাআল্লাহ। আচ্ছা বাজান বলেন এই যে তালবে আলিম বলছে আমি যাই আল্লাহর ওলির কাছে দোয়া আনার জন্য, ওই ছাত্রর নিয়াত ভালো না খারাপ?
সবাই কয় নাই বাজান ভালো না খারাপ, অল্প শেষ করে দেব বাজান। ছাত্র এইবার জিজ্ঞেস করে, চাচা আপনি যান কই? কৃষকের কাছে। কৃষক ডাক দিয়া কয়, আমি যাই, আমাদের এলাকায় নাকি কে আল্লাহর ওলি আসছে, তার কাছে দোয়া আনার জন্য। তিনি যদি দোয়া করেন তাহলে আমার খেতে বালা মুসিবত থাকবে না, আমি বড় ব্যবসায়ী হতে পারবো। আচ্ছা বাজান বলেন নিয়াত ভালো না খারাপ? দুই লোক রওনা করছে। ইতিমধ্যেই ওই যে বদমাইশ, ওই লোকের সাথে এই দুই লোকের দেখা। বদমাইশ ডাক দিয়া কয়, আপনারা কোথায় যান? কৃষক ডাক দিয়া কয়, আমরা যাই, আমাদের এলাকায় নাকি কে আল্লাহর ওলি আসছে, তার কাছে দোয়া আনার জন্য যাই। তিনি যদি আমাকে দোয়া করে এই ছাত্র আল্লাহর ওলি হবে, আমি ভালো বড় ব্যবসায়ী হতে পারবো। ছাত্র মানুষ তো চালাক, চিন্তা করে এই চাচায় যখন আমাকে জিগাইছে আমিও একটু জিগাই যাই কই, ও চাচা আপনি কোথায় যান? এইবার বদমাইশি ডাক দিয়ে কয়, যাই আমাকে এলাকায়। কেনা বলে হুজুর আইছে একটু দেখি কথা। আরো জোরে বলে, এই মজলিসেও এমনও মানুষ আসছে দেখবেন হাঁটবে চলবে খাইবে লইবে বাড়ি যাইবে হিনে বইবে। বাজান আপনাকে আওয়াজে বুঝে আপনারা খুশি না? আছে না নাই? এইরকমের লোক এই রাস্তাঘাটে এখনো আছে। বাজান ঘর পড়লে ছাই পাওয়া যায়, কপাল পড়লে ছাইও পাওয়া যায়। কপাল যে কেমনে পড়ে আর নিজেও টের পায় না। সেহেতু বাজানদেরকে অনুরোধ কইরা আলোচনার দিকে যাইতে চাই। বাজান কোন মানুষ যদি ইমানি আওয়াজ পায় আর জান্নাতি আওয়াজ পায়, জান্নাতি আওয়াজ পাইলে পরে শিয়াল দিয়েও কেউ বাঁধতে রাখতে পারে। আরো জোরে বলে, তাইলে বাজান আমরা একারাই জান্নাতে যাব না, যারা রাস্তাঘাটে আছে আগে নিয়ে যাব। ওই তিন লোক আল্লাহর ওলির দরবারে গেছে। আল্লাহর ওলি ছাত্রের মাথায় হাত দিয়া কয়ে, যাও আমি তোমাকে দোয়া করিয়া দিলাম, তুমি একজন হক্কানি আলেম বড় পীর হতে পারবা। তোমার নামটা স্বর্ণের অক্ষরে পাতায় পাতায় লেখা থাকবে, যার নামটা এখনো লেখা আছে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার। দুই নাম্বার কৃষককে দোয়া করছে, কৃষক ধনাঢ্য ব্যক্তি হইছেন। তিন নাম্বারে আল্লাহর ওলিরা সব জানে বোঝে কথা কয়। আল্লাহর ওলি বদমাইশের ডাক দিয়ে কয়, বেটা তোর এ জায়গায় আসার থেকে না আসাই ভালো ছিল। বাজান বলেন ওর নসিব খুলছে না পড়ছে? কথা কয় না। তাহলে আমাকে এনে নসিব খুলতে আইছি না পড়তে আইছি? যদি খুলতে আইছেন তাহলে ইমানি জজমায় জোরে ডাক দেবেন। জান্নাতি মানুষ যারা আছে এই জায়গায় আসবে। আমরা একারাই জান্নাতে যাইতে চাই না। যেই ভাইরা রাস্তাঘাটে দোকানপাটে বাসা বাড়িতে আছে আমরা তাদেরকে নিয়ে জান্নাতে যাইতে চাই। কারা কারা রাজি আছেন ইমানি জজমায় জোরে একটা ডাক দিয়ে কোন নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক বলেন আমিন। আসলে আসুক, না আসলে না আসুক, আমাদের দায়িত্ব আমরা পালন করছি। কি কর? সেহেতু বাজান এই মজমাটা হইছে কান্নার মজমা, চোখের পানি ফালাই না মজমা। কি কর না গানের মজমা। এখন আমার এই জায়গায় আনছেন, আমি আপনাকে চোখের পানি ফালাবো, মা বাবার বয়ান করব, জান্নাত জাহান্নামের বয়ান করব। কিভাবে বয়ান করলে আপনি বাইসে থাকতে পারবেন জাহান্নাম থেকে, এই বয়ান চলবে। এখন আমি যদি আপনাকে এই জায়গায় গান শুনাই, আমিও গান পারি, যদি শুনাই তাহলে বিষয়টা কি ভালো হইবে? কথা কর। এখানে আসছি আল্লাহকে রাজি খুশি করার জন্য, কথা ঠিক না? আল্লাহর কাছে কান্দে কাটিয়া চোখের পানি ফালাইয়া জীবনের গুনাহ মাফ করাইয়া বাড়িতে যাইতে চাই। কথা বলেন ঠিক কিনা? কেডা কেডা রাজি আছেন? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। কি যুবক ভাইরা বেজার হইছেন নাকি? বেজার হইলে বাসন কিছু করার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুক বলেন আমিন। কোরআন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বাজান তোমার মরা লাগবে, যেই জাতির প্রাণ আছে তাদের মরা লাগবে, সন্দেহ আছে নাকি? বিশ্বাস হয় নাকি? বাজার আপনি এই মাহফিলে আসছেন, মাহফিলের প্যান্ডেল থেকে বাহির হইছেন, কিছুক্ষণ পরে আবার এই মাইকে এলান হইয়া যাবে অমুক মাতুব্বার দুনিয়ায় নাই। হইতে পারে কি পারে না? আরো জোরে বলেন। এখন কোন সময় হইবে সময় আছে নাকি? সেহেতু বাজান সময় যখন নাই, যতটুকু সময় আছে এর ভিতরে আমার মাওলারে ডাকা প্রয়োজন আছে না নাই?
বাজান যতটুকু সময় আছে এর ভিতরে আমার মাওলারে ডাইকা কারা কারা কবরে যাইতে রাজি আছি, জোরে একটা ডাক দেন আল্লাহ। সাধনার সময় যায় বাজার, আল্লাহ আল্লাহ বলো। বজনার বয় যায় যুবক, আল্লাহ আল্লাহ বলো। আগের বয়স আছে বাজার, কথা কয় না, বয়স পাল্টাই যায় না। এজন্য বলেন সাধনার সময় যায় বাজার, আল্লাহ আল্লাহ বলো। বজনার বয় যায় যুবক, আল্লাহ আল্লাহ বলো। ওরে তোমায় পাইবার উসিলায় ওরে মাওলা সারলাম বাড়ি ঘর রে। বাড়িঘর ছাই যাইছেন না, কথা কয় না, না বাড়িঘর থুই আইছেন না, বলেন। ওরে তোমায় পাইবার উসিলায় ওরে মাওলা সারলাম বাড়ি ঘর রে। সময় গেলে ওরে মাওলার নাম ডাকিবি কবে, সময় গেলে বাজার সময় আছে। ওরে একদিন যৌবন ফুরাবে কাপন ধরবে। আগের যৌবন আছে বাজার, হ্যাঁ দাড়ি বাকি গেছে না, দাঁত পুইরে যাইতেছে না, বলেন না তাহলে। ওরে একদিন যৌবন ফুরাবে কাপন ধরবে, সাধের রঙে তেরে। সময় গেলে ওরে মাওলার নাম ডাকিবি কবে, সময় গেলে। ওরে নাম ডাকিছেন মুসা কালিম, আল্লাহু আকবার তুমি কর। ওরে নাম ডাকিছেন মুসা কালিম, ওরে মাওলা দেখতেছে ছিলেন রে। মাওলায় নিজে বললেন লাংতার দেখা হবে না জগতে, সময় গেলে ওরে মাওলার নাম ডাকিবি কবে, সময় গেলে। ওরে নাম ডাকিছেন ইউনুস নবী, ওরে পানির নিচে ছিলেন ডুবি রে। পানির নিচে থাইকাও নবী মাওলার নাম বলে নাই রে। সময় গেলে ওরে মাওলার নাম ডাকিবি কবে, সময় গেলে। বাজান ধরে একটা ডাক দেন আল্লাহ। আমার আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। দুনিয়ায় বৈশা কোনো বান্দা যদি আমি আল্লাহর বন্ধু হইতে পারে, কার বন্ধু? জোরে বলেন না, কার বন্ধু? বাজার শেষ করুন। কার বন্ধু হওয়া লাগবে? না ওই যে বাড়ির পাশে মাইয়া আছে তার বন্ধু হইয়া
প্রেমে ছেঁকা খাইয়া তারপরে গলায় রশি দিয়া দুনিয়া ত্যাগ করা লাগবে। আর আমার মাওলায় কয়, তুই ওই দুনিয়ায় মাইয়ার জন্য গলায় ফাঁসি লাগাইতে পারলি রে, আর আমি তোর মাওলা, আমি তোর এত সুন্দর করিয়া বানাইলাম, হাত দিলাম, পাও দিলাম, চক্ষু দিলাম, তোর নখ দিলাম, আর তোর মতো একটা যুবক তাকাইয়া দেখ রাস্তায় পাও নাই, হাত নাই, ভিক্ষা করে কথা। বাজান তুই আমার জন্য একটা দিনও মসজিদে যাইয়া ফজরের সেজদা দিতে পারলি না। আরো জোরে বলে। তাহলে আমি তোর মাওলা, তুই রাত্রে ঘুমাইছ, আমি যদি ইচ্ছা করতাম 5 সেকেন্ডের জন্য শ্বাসটা বন্ধ করিয়া দিতাম, কালকে ফজরে তুমি আব্দুর রহিম, তোমার লাশ না হইয়া যাইতো, আব্দুর রহিম আর থাকতো না। তাইলে বাজারে একটু জোরে কন, বন্ধু হওয়া লাগবে কার? যুবক ভাইরা কয় না, কার? জোরে কন না বাজার। বন্ধু হওয়া লাগবে আমার মাওলা। আর আমার মাওলায় কয়, আমার বন্ধু হইয়া কবরে আইতে দেরি হইবে, কবরটা জান্নাতের বাগান হইতে দেরি লাগবে না। যেই ভাইরে উঠেন বাজান, অল্পের মধ্যে শেষ করুন। এই আল্লাহর বন্ধু হওয়া লাগবে, এই পরিচয় দিয়ে শেষ করুন ইনশাআল্লাহ। মুসা কালিমুল্লাহ নবী আমার মেরাজে যাবেন, খেয়াল করেন, কষ্ট হয় বাজার। নবী আমার মেরাজে যাবেন, মেরাজে যাওয়ার সময় নবী আমার বুরাকে উঠছে, জমিন থেকে আসমানেও ওঠে নাই। নবী আমার ডাক দিয়া কয়, জিবরাইল, আমরা কি জান্নাতের ভিতরে ঢুকলাম নাকি? সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না বাজার। জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা জান্নাত তো দুঃখ দূরের কথা, আমরা এখনো জমিনে আছি, আসমানও যাই নাই। আমার নবী ডাক দিয়া কয়, ভাই জিবরাইল রে, তবে আমার নাকের ভিতরে কেন জান্নাতের ঘেরান ভাই? আল্লাহু আকবার জোরে কয়। এইবার জিবরাইল ডাক দিয়া কয়, নবী আমার, আমরা তো জমিনে আছি, তবে ওয়াদা করলাম আপনাকে বলি, এই দুনিয়ার জমিনে একটা জান্নাত আল্লাহ বানাইছে, সেইটার কিনার দিয়া যাই। নবী আমার ডাক দিয়া কয়, এটা আবার কেমন জান্নাত? ও নবী আমার, আল্লাহ জানাইতেছেন, জিবরাইল তুমি বইলা দাও, এই জান্নাত আমি কেমনে বানাইলাম? জিবরাইল এইবার ডাক দিয়া কয়, নবী আমার, মুসার জমানায় যেই জায়গায় মুসা, সেই জায়গায় ফেরাউন। কথা কয় না? আরো জোরে বলে। এখনো ভালো মানুষ আছে দুনিয়ায়, ফেরাউন আছে না নাই? আরো জোরে কন। ফেরাউনে খাসিয়াতের লোক আছে কিন্তু এখন। ও নবী আমার, মুসা কালিমুল্লাহ ফেরাউনের দাওয়াত দিতে গেছিল। ফেরাউনের যাইয়া মুসা ডাক দিয়া কয়, মুসা রে, এই জগৎ জগৎ না, আরো একটা জগৎ আছে রে, ওই জগতে যদি শান্তি পাইতে চাও, পড়িয়ানে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। কেডাকে দাওয়াত দিছে? মুসা। কারে দাওয়াত দিছে? ফেরাউনের। খেয়াল করেন বাজান, এখন আমরাও তো আইছি দাওয়াত দিতে। কথা কয় না? এই মজলিসে যারা আছেন সবাই কি হেদায়েত পাইবে নাকি? যার দিল ভালো, যার মাথায় গোবর নাই, ভালো ঘিলু আছে, উনি বুঝবে, বুঝা শুইনা মাইনা তারপর হেদায়েতের ন্যায় করবে। হেদায়েতের মালিক কেডা? আরো জোরে বলেন, কে? হেদায়েতের মালিক আমার আল্লাহ। এই মজলিসে যে মানুষ আছে, যার কুদরতি নজরটা, আমার মাওলার নজরটা তার দিলে লাইগা যাইবে যে এই বান্দা তো আসলে হেদায়েত চায়, এই বান্দা আমারে চায়, আমি ওই বান্দার হইয়া গেলাম। এখন বান্দা আমার, আমি বান্দার কথা কই। এইবার দাসে চিন্তা করে, হায় হায়, মুসার কালিমা পইরা ঈমান এমন মজবুত হইছে, আপনারা রাইতে ঘুমান আর তারা কালেমা একবার পইরা রাত্রে আল্লাহরে ডাকে। কথা কয়। আরো জোরে বলে।
এই যে এই জায়গায় আপনারা বইছেন, অনেকের কষ্ট হয় বাজার, আর তারা কালেমা একবার পড়ছে রাত্রে আর ঘুমায় না, কারণ রাত্রে আমার আল্লাহ এই মুহূর্তে আইসা ডাক দিয়া কইতেছে, আব্দুর রহিম রে, কি দরকার আছে আমারে কইতে দেরি হইবে রে, তোর দরখাস্ত পাশ হইতে দেরি লাগবে না। আল্লাহর কাছে চাইতে রাজি আছেন না? ইনশা এই অল্প সময়ের ভিতরে আখিরি মোনাজাত হবে, চোখের পানি সাইরে সাইরে আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ বলে, চাওয়ার মতো চাইতে পারলে চাইতে দেরি হইবে, পাইতে আর দেরি লাগবে। কথা কোন ঠিক কিনা? ওই ফেরাউনের দাসী এইবার রাত্রে মুসার কালেমা পড়ে। এইবার অন্য এক দাসী চিন্তা করে, হায় হায়, মুসার খাওন খাইয়া মুসার পরন পইরা, ফেরাউনের খাওন খাইয়া ফেরাউনের পরন পইরা তুমি মুসার দলে চইলা গেছো, কালকে সকাল হইতে দেরি হইবে, ফেরাউনের ডেক হইতে আর দেরি করো না। দেখবেন আমার এলাকায় এরকম লোক আছে, আপনি কিছু করছেন, অপরাধ করছেন, অথবা আপনি করছেন গোপনে, দেখতে ফেলাইছে, এই এলাকার চেয়ারম্যান জানিয়ে লাইছে। কথা কয় না? উনি চিন্তা করছে, আমি যদি চেয়ারম্যানের আর অপরাধের কথা জানাই, তাইলে চেয়ারম্যান আমার ভালো পাইবে। কথা কয় না? যে এইটা আমার খাস লোক, এর এলাকার মেম্বার বানাই দিলাম, তুই যা হইবে আমার কবি, তোরে আমি ভালো পাবো। কথা কয় না? ওই দাসী চিন্তা করে, আমি যদি ফেরাউনের ডেকে কই যে তোমার প্রাণ প্রিয় দাসী তোমার খাওন খাইয়া তোমার পরন পইরা তোমারে আর খোদা মানে না, মুসার খোদারে খোদা মানছে, তাহলে আমারে ভালো পাইবে। এই চিন্তা ভাবনা কইরা সকাল হইতে দেরি হইছে, ফেরাউনের ডাক দিয়ে কয়, এই ফেরাউন, খোদাই দাবি করছো, তোমার দলের মানুষ সব অন্য দলে চলে যায়, আর তোমার কোনো হালত নাই। ফেরাউন ডাক দিয়া কয়, কি খবর? কে আমার দল চাইরা অন্য দলে চলে গেছে? কয়, তোমার প্রাণ প্রিয় দাসী, তুমি যারে সব চাইতে বেশি ভালোবাসো, সে তোমারে আর খোদা মানে না, অন্য দলে চইলা গেছে। কেমন ঈমান, কেমন আল্লাহর বন্ধু হইছে, এটা বুঝাই বাজান, খেয়াল দিয়ে বুঝে। দাসীরে ডাক দেওয়া হলো, এই দাসী, তুমি নাকি আমারে খোদা মানো না? দাসী এইবার ডাক দিয়া কয়, ফেরাউন রে, জীবনে অনেক অন্যায় করছি, অনেক অপরাধ করছি, না যাই না, না বুঝা, আজ আমিও তোমারে দাওয়াত দিয়া গেলাম। ফেরাউন এই জগৎ জগৎ না, আরো একটা জগৎ আছে, ওই জগতে যদি শান্তি পাইতে চাও, পড়িয়া নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। কেটা দাওয়াত দিছে? দাসী এইবার ফেরাউনের দাওয়াত দেয়। ফেরাউন ডাক দিয়া কয়, দাসী, তুমি কি আমার ক্ষমতার বিষয় কিছু জানো না? ইচ্ছা করলে এই জায়গায় বিশাল কুণ্ডুলির আগুন জ্বালাবো, তোমারে আগুনে ফেলাইয়া দেব। অন্য অন্য জায়গায় লেখা আছে, করইতে তেল গরম কইরা তেলের ভিতরে ফেলাইছে। এই দাসী, তোমারই আগুনে ফেলাবো না, তোমার যে 3টা সন্তান আছে, ওই সন্তানগুলারে আগুনে ফেলাইয়া দেব। দাসী এইবার ডাক দিয়া কয়, ফেরাউন রে, আমি যদি সঠিক মাওলার কালেমা পইরা থাকি, খেয়াল করেন কেমন ঈমান, আমি যদি এক আল্লাহর কালেমা পইরা থাকি, এক আল্লাহরে মাইনেই থাকি, ফেরাউন রে, তুই তো জানো না ওই মাওলা আমার। আল্লাহু আকবার জোরে কর। তোরেও আমার মাওলায় বানাইছে, আমারও বানাইছে, আর তুই আগুনে, যেই আগুনে ফালাবি, ওই আগুনও আমার মাওলায় বানাইছে। আমি যদি আমার মাওলার আমি যদি আমার মাওলার হইয়াই যাই, আমার মাওলার আগুন আমারে জ্বালাইতে পারবে না। কথা কোন ঠিক কিনা? বাজান, বন্ধু হওয়া লাগবে কার? আরো একবার বলেন, কার? একজন মহিলা, একজন মা, তার ইমাম যদি এমন হয়, তাহলে আমি সকাল সন্ধ্যায় কালেমা পড়ি, তাদের চাইতে 1000 গুণে মজবুত বেশি হওয়া দরকার। কথা কয় না? কারণ আমাকে কালিমা সেইভাবে হয়, কন্যাকা জবান দিয়া বলি, অন্তর দিয়া
অন্তর দিয়া কালেমা একবার পড়তে দেরি হইবে, আল্লাহর দরবারে কবুল হইতে দেরি লাগবে না। কথা কান ঠিক কিনা? ফেরাউন ডাক দিয়া কয়, কে আসো এই জায়গায় বিশাল কুণ্ডুলির আগুন জ্বালাও, ওর 3 সন্তান আছে, 3 সন্তানকে হাজির করো। এইবার সন্তানকেও হাজির করছে, দাসীকেও হাজির করছে। দাসীরে ডাক দিয়া কয়, দাসী এখনো সময় আছে আমারে খোদা মান। দাসী ডাক দিয়া কয়, জীবন যাইবারে আমি তোরে খোদা মানতে রাজি না। ফেরাউন এইবার ডাক দিয়া কয়, কে আসো? বড় ছেলেটার হাত পা বান্ধা শুরু কইরা দাও। বড় ছেলেটার হাত পা বান্ধা শুরু করছে। ছেলেটা এবার ডাক দিয়া কয়, মা গো কি অন্যায় করছি জানলাম না, বুঝলাম না, ফেরাউন কেন আমাকে আগুনে ফালাইয়া দেয়। মা এবার ডাক দিয়া কয়, বাজানো রে বোঝা লাগবে না, জানা লাগবে না, ওই পরকালে যদি শান্তি পাইতে চাও পরিয়ানে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কষ্ট হয় বাবা? বড় ছেলেটা হাত পা বান্ধি আগুনে ফেলাইয়া দিয়েছে। 2 নম্বর ছেলেটাকেও বান্ধা শুরু করছে। দ্বিতীয় ছেলেটা ডাক দিয়া কয়, মা কি অন্যায় করছি বুঝলাম না, জানলাম না, ফেরাউন কেন আমাকে বান্ধা আগুনে ফেলাইয়া দেয় একটু জানতে চাই। মা এবার ডাক দিয়া কয়, বাজানো না, জানা লাগবে না, বোঝা লাগবে না, পরকালে যদি শান্তি পাইতে চাও পরিয়ানে লা ইলাহা মুসা কালিমুল্লাহ। 2টা ছেলেরে বাজান আগুনে ফালাইয়া দিছে। ছোট সন্তানটা মার কোলে, সব চাইতে ছোট সন্তানের জন্য দরদ বেশি। কথা কয় বাস না? ফেরাউন এইবার ডাক দিয়া কয়, দাসীরে এখনো সময় আছে আমারে খোদা মান, তোর ছোট ছেলেও বাইসা যাইবে, তুইও বাইসা যাবি। দাসী এবার ডাক দিয়া কইতে আছে, ফেরাউন রে জীবন চলিয়া যায় যাক, আমার মাওলারে আমি বলবো না। ফেরাউন এইবার চেয়ার থেকে উঠা দাসীর কোল থেকে বাচ্চাটারে টান মারছে। দাসী চোখের পানি সাইরা সাইরা কান্দে আর কয়, গো আমার আল্লাহ, কালেমা পড়া বুঝি আমার ভুল হইয়া গেছিল নাকি? আমার সন্তানটারে আমার কোল থেকে নিয়ে যায়, না জানি আমার কলিজাটা ছিঁড়া যায়। এইবার ছোট ছেলেটারও আগুনে ফালাইয়া দেশে। আপনাদের কাছে বাজার প্রশ্ন হইল, জান্নাতের মালিক কেডা? জোরে বলেন না লাস্টবার, কেডা? হায়াতের মালিক কেডা? ওই যে আগুনের কুণ্ডুলি বানাইছে ওইটার মালিক কেডা? আমার মাওলায় কয়, আমিও আছি, আরো একটা লোক আছে। মার কাছে এমন একটা ক্ষমতা আছে, মায়ে যদি ইচ্ছা করে সন্তানকে জান্নাতে পাঠাইতে পারে। কথা কয়। আর মায়ে যদি ইচ্ছা করে সন্তানকে জাহান্নামে পাঠাইতে পারে, সময় লাগে না। মার পাওয়ার আছে না নাই? যারা কয় না এখন সন্দেহ আছে, জোরে কর আছে। মা এইবার ডাক দিয়া কয়, ও মালিক রে, আমার 3টা সন্তানের আগুনে ফালাইয়া দেছে। মালিক তোমার কাছে আমি চাই, আমি মা আমার সন্তানগুলারে আগুনে জ্বলতে দেব না। আরো একবার বলেন, মার ক্ষমতা আছে না নাই? জোরে বলেন। নবী আমার জান্নাতুল বাকির বৃত্তে ঘুরতে বাইরেছে।
নবী এমন সময় তাকায়া দেখে একজন সাহাবীর কবরে প্রচুর আযাব হয়। নবী আমার ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম সব একটু দোয়া করিয়া দি, দোয়া করলি তো আযাব বন্ধ হইয়া যাইবে। বাজার আপনাদের কাছে প্রশ্ন, আপনাদের বিশ্বাস হইবে নবী দোয়া করলে সেই দোয়া কবুল হইবে কি হইবে না? জোরে বলে। নবী আমার হাত জাগাইয়া দোয়া করছে, দোয়া কবুল হয় না। একবার নয়, দুইবার নয়, তিনবার দোয়া করছে, দোয়া কবুল হয় না। আমার আল্লাহ জিবরাইলের পাঠায় কয়, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর একটু জানাইয়া দাও, আমার বন্ধু যদি এই জায়গায় দাঁড়াইয়া সারা জীবনও দোয়া করে, আমার বন্ধুর দোয়া আমি কবুল করতে পারি না। জিবরাইল আসিয়া ডাক দিয়া কয়, নবী আমার, আপনি এই জায়গায় দাঁড়াইয়া সারা জীবন দোয়া করলে দোয়া কবুল হইবে না। এইবার ডাক দিয়া কয়, কেন কবুল হইবে না? কয়, কি গুনাহ করছে আপনার ওই বান্দাই জানে আর আল্লাহ জানে। আমার আল্লাহ জানাইয়া দেশে দোয়া আপনার কবুল হইবে না। এই ক্ষমতা আল্লাহর কাছে নাই এই জাহান্নামের আগুন মাফ করার। তাইলে আল্লাহর কাছে ক্ষমতা নাই, আরো কারো কাছে আছে না? আছে, আছে। এই যে থাকতে বললে মূল্যায়ন করেন। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবীরা এই কবরে আত্মীয় স্বজন কেডা আছে তাড়াতাড়ি তালাশ করো, কেডা আছে তালাশ করো, দেখা লাগবে কবরে আত্মীয় স্বজন কেডা। এলাকায় জানাইয়া দেওয়ার পর একটা বুড়া মহিলা আস্তে আস্তে কইরা নবীর সামনে আইসা ডাক দিয়া কয়, নবী আমার, আপনি কি আমারে তালাশ করছেন নাকি? কয়, আমি তো এই গোরস্থানে কবরে আত্মীয় স্বজন কেডা আছে তালাশ করছি। কয়, আমি আছি। কয়, কবরে কেডা আছে আপনার? কয়, হুজুর, এই কবরের ভিতরে আমার কলিজার টুকরা সন্তান ঘুমায়া রইছে। নবী আমার ডাক দিয়া কয়, মাগো, এই কবরের ভিতরে যেই লোকটা আছে তার সম্পর্কে আমি তোমারে কিছু বলতে চাই, তুমি কি বিশ্বাস করবা? কয়, সবার কথা ফালাইয়া দেওয়া যায়, নবী আপনার কথা ফালানো যায় না। আপনি বলতে দেরি হইবে, বিশ্বাস করতে দেরি করো না। নবী আমার ডাক দিয়া কয়, মাগো, এই কবরটার ভিতরে যেই সন্তানটা আছে, সন্তানের কবরে প্রচুর আযাব হয়। মায়ে শুনতে দেরি হয়, আলহামদুলিল্লাহ বলতে দেরি করে না। নবী আমার চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া কান্দে আর কয়, গো আমার আল্লাহ, এটাও কি সম্ভব? আমি নবী বলছি সন্তানের কবরে আযাব হয়, এইটা শুইনা মা শুকরিয়া আদায় করছে কেন? ও মা, আপনার সাথে কি অপরাধ করছে? মা এইবার ডাক দিয়া কয়, নবী আমার, এই সন্তান দুনিয়ায় থাকতে বৈশা আমার উপরে অত্যাচার করছে। তাকায় দেখেন আমার বাম হাতটা এখন পর্যন্ত ভাঙ্গা। আমি ওই দিনই আল্লাহর কাছে ফরিয়াদ করছিলাম, আল্লাহ, আমার সন্তানদারে দুনিয়ায় কোনো আযাব গজব দেবা না, কারণ আমি মা সহ্য করতে পারবো না। মায়ের সন্তানের এত আপন, সন্তান মায়ের ভুইলা যাইতে পারে রে বাজান, মায়ের সন্তানের বলে না। কথা কোন ঠিক কিনা? এইবার নবী ডাক দিয়া কয়, এই মহিলা যদি নিজের চক্ষু দ্বারা না দেখে কবরে কি হয় বিশ্বাস করবে না। নবী আমার এইবার হাত জাগাইয়া কয়, আল্লাহ, ওর কাশপুরা তুমি খুইলা দাও। নবী দোয়া করতে দেরি হয়, মহিলার অন্তরের চক্ষু খুলতে দেরি হয় না। মহিলা তাকায় দেখে ওই কবরে এত আযাব, ছেলেটার শরীরে কোনো চামড়া নাই। একজন ফেরেশতা আগুনের বুরুজ দিয়া গুরিম গুরিম করিয়া বাড়ি মারে। সন্তানটা ডাক দিয়া কয়, মাগো, না যাই না অন্যায় করছি রে, তুমি মাফ না করলে আমার মাওলা আমারে মাফ করবে না। মা এই অবস্থা দেখা ডাক দিয়া কয়, নবী আমার, আমি আমার সন্তানটারে মাফ কইরা দিলাম। কি কইছে জোরে কোন?
জোরে বলেন। মাপ শব্দটা দুই ঠোঁটের মাঝখান থেকে বাইরে হইতে দেরি হইছে, ওই কবরটা জান্নাতের বাগান হইতে দেরি লাগে না। কষ্ট হয় বাজার? তাহলে এই দুনিয়ায় মা বাবার সাথে বেয়াদবি কইরা তারপর যদি কোন আমি তাহাজ্জুদ পড়ি আমি হাজি সাহেব, কাজ হইবে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কষ্ট হয় বাজার? তাহলে মার ক্ষমতা আছে না নাই? মায়ের ডাক দিয়ে কয়, আল্লাহ আমি আমার সন্তান তিনটারে আগুনে জ্বলতে দিব না। ও আমার আল্লাহ, আমার কষ্ট খুলিয়া দাও, আমি দেখতে চাই আমার সন্তান তিনটা কি অবস্থায় আছে। খেয়াল আছে নাকি? এইবার মা দোয়া করছে, মার কাশপ খুলিয়া দেশে। ফেরাউন ও জায়গায় আছে আর মাও দাঁড়াইয়া রয়েছে। মার চক্ষু দ্বারা মায় যা দেখে ফেরাউন তা দেখে না। ফেরাউন দেখে তিনটা সন্তান পুইরা লাল হইয়া গেছে। মা এইবার চক্ষু দিয়া তাকাইয়া দেখে, আল্লাহু আকবার, মায় তাকাইয়া দেখে তিনটা সন্তান যেন জান্নাতের বাগানে বৈশা হইছে। আরো জোরে বলবেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। ছোট সন্তানরা ডাক দিয়া কয়, মা গো মা, আগুন দেইখা যদি ইমান হারাইয়া জাহান্নাম এই আগুনে যাব দাও, আগুন দেইখা যদি ভয় পাও আর ইমানটা হারাইয়া ফালাও, আগুন মোদের জন্য জাহান্নামের গর্ত হইয়া যাইবে। আর আগুন দেইখা ইমান মজবুত কইরা এই আগুনে যাব দিতে দেরি হইবে, আমাদের এই আগুন জান্নাতের বাগান হইতে দেরি লাগবে না। ও ঠাকুরগাঁওবাসী বাজান, আপনারা তো বড় ভাগ্যবান মানুষ যে এত রাত্র পর্যন্ত বসে রয়েছে। কপাল খুলনেওয়ালা মুসলমান এখানে বসে থাকে, কারণ এই মজমা তো 10-15 মিনিট ভিতরে বন্ধ হয়েছে। কি করেন এরপর পাওয়া যাইবে? যতক্ষণ বসলাম, আল্লাহ বলেন এই মজলিসটার ভিতরে অসংখ্য অগণিত রহমতের ফেরেশতারা হাজির হয়ে গেছে। কথা ফেরেশতাগুলোকে বওয়া কি এত সোজা? কথা কয় না। এমপির লগে আমের বইতে দেবে এত সোজা? হ্যাঁ, মন্ত্রীর লগে বইতে দেবে এত সোজা? ওই বইবে একদিন, কোলাকলি একদিন, বোর্ডের আগ পর্যন্ত। আর আগে আর বোর্ডের আগে কোলাকুলি ধরবে, কাদা লইয়ে ধরবে। বোর্ড হারাইয়ে গেলে আমনের আসছেন না। কথা কয়। তাহলে ইমানি পরীক্ষা আসবে। কথা কন, ইমানি পরীক্ষা আসবে বাজান। আপনার বোট ভাই আকাম সাকাম করবে এই চিন্তা কইরেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমান মজবুত কইরা সঠিক একজন নেতাকে বাছাই করার তৌফিক দান করুক। বলে না আমি? আরো জোরে বলেন না আমি? দাসীকে ওই আগুনে ফেলাইয়া দিছি। আমার আল্লাহ কয়, ও জিবরাইল তুমি আমার নবীরে জানাইয়া দাও, ওই যে জান্নাতের পাশ দিয়া যায়, ওই মুসার জমানায় যেই ফেরাউন দাসী সহ 3 সন্তানকে এই জায়গায় দাফন করছিল, আমার আল্লাহ ওই জায়গাটারে একটা ছোট্ট জান্নাতের টুকরা বানায়া রাখছে। সেতু বাজান, আমরা বাজান ইমান মজবুত কইরা ইমান নিয়া কারা কারা মাওলার জান্নাতে রাজি যাইতে রাজি আছে? আরো জোরে একটা ডাক দেন আল্লাহ, আরো জোরে একটা ডাক দেন আমার আল্লাহ। ইমান মজবুত নাই বিদায় আমাকে সমস্যা। ইমান যদি মজবুত থাকতো তাহলে বাজান যোগ্য জায়গায় যোগ্য লোক বসাইতাম। কথা কয় না? যোগ্য জায়গায় যোগ্য লোক নাই বিদায় আমাদের কপালে শান্তি নাই। কথা কন, কথা কন, ঠিক কিনা? সেহেতু বাজান শান্তি ফিরে আনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সুযোগ দিয়েছে। সুযোগ কাজে খাটান লাগবে কি লাগবে না? কেডা কেডা পারবেন? আরো জোরে একটা ডাক দেন আমার আল্লাহ। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে,
এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। কথা কয় না, আর জোরে বলেন না বাজান। সুদে ঘুষে জীবন গেল, করে দুর্নীতি, এসব লোক হয় যদি মসজিদের সভাপতি। আর জোরে বলেন, আছে না? বলেন না তাহলে। সুদে ঘুষে জীবন গেল, আপনাকে আওয়াজ এই লাস্ট, এরপর আর কিছু বলবো না, একটা আওয়াজ দিয়ে বলবেন। সুদে ঘুষে জীবন গেল, করে দুর্নীতি, এসব লোক হয় যদি মসজিদের সভাপতি। ওই পিছনের বাইরে কয় না, একটু বলেন না বাজান, ঠিক না বে ঠিক? উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় নামের আগে লাগায় হাজি সাহেব ভাইরে, চার দোকানে বসে হাজি টেলিভিশন চায় ভাইরে, চার দোকানে বসে হাজি টেলিভিশন চায়, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায় ভাইরে, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার, টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায় ভাইরে, টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায়, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। কথা কোন ঠিক কিনা? বড় ছোট নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান, বাপের সমান মুরব্বিকে করছে অপমান, 10 বছরের পোলায় যদি সামনে বিড়ি খায় ভাইরে। কথা কয় না, আর ভাই এই আগে মুরব্বির কাছে এরকম বিড়ি টানার সাহস পাইতে, এখন দাই যে ধরনের মুরব্বি বাইরে আমি বিড়ি টান। কথা কয় না, আছে মানে কি জানেন? যোগ্য জায়গায় অযোগ্য লোক বইয়া এইগুলোরে বানাইছে। আরো জোরে কম। সেহেতু বাজান লাস্ট আলোচনা শেষ করব, শেষ মোনাজাত দেব। একটা সংক্ষেপে কথা বলি। এক ব্যক্তি ওই দোকানে গেছে মিঠা কেনার জন্য, একটা আগে তো ওই ইরাত তো ছিল কিছু কয় মানে ওজন, আমার ওই পিতলের বাসন নিয়ে গেছে মিঠা কেনার জন্য, তালের মিঠা বা ওই মিঠা যেটা ঘন হয়। এখন যেই দোকানদার মাপবে উনি ওই পালাটারে মানে ওই বাটিটার ওই জায়গায় রাইখা তারপরে মিঠা মাপতেছে। এখন উনি আনবে 1 কেজি, কয় কেজি? 1 কেজি মিঠা আনবে। এখন ওই মিঠা ওই বাড়ির উপরে দিয়া এরপরে 1 কেজি একটা বই আনতেছে। এখন মিঠা দিয়ে দেয়, মিঠা তো 2 কেজি হয়ে গেছে। কয় কেজি হয়েছে জোরে বলেন? উনি মিঠা দিয়েছে 1 কেজি, আর যে বাড়িটা রাখছে ওইটা কত? 1 কেজি হয়েছে 2 কেজি, কিন্তু পরিজন দিয়েছে কয় কেজি? 1 কেজি। এখন মুরব্বী মিঠা উড়াইতেছে, 1 কেজি বানাইতে হবে। মিঠা উড়ায়, কাম হয় না। উড়াইতে বাড়ি পর্যন্ত পরিষ্কার, এইবার 4টে উড়াইতেছে। এখন যেই বেলায় মিঠা কিনতে গেছে উনি চিন্তা করে, কয় চাচা আমার কি মিঠা দেবেন না? কয় বেড়া রাখ, আমি তো হিসাবই মিলাইতে পারতেছি না। যাইনি তোর বাড়ি বুড়ি শুদ্ধ, তুই বাড়ি পাও না কি এইটাই তো সন্দেহ। মিডিয়া পাবি তো, তোর বাড়িই তো পাবি না। তাহলে আমাকে মুসলমানের সজাগ হওয়া দরকার। যদি এইবার সজাগ না হন বাড়ি বুড়ি কিছু থাকবে না, ঠিক কিনা? তাহলে বাড়ি বুড়ি ঠিক রাখার জন্য এইবার সজাগ হইয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন।
তওবা করেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একটু ডাক দিয়া কান আল্লাহ, আরো জোরে বলেন আয় আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, গুনাহ সগীরা, গুনাহ কবিরা, জাহেলি, বাতিলি, জানা, ওয়াজানা, শিরক, বিদআত, যাহা কিছু করেছি আল্লাহ মাফ করে দাও। বাজান একটু জিকির করে মুনাজাত দেব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি মহিলাদের পেটে ঘুমো ছাড়বে আছে কারা? কমিটির লোক কই? তাহলে ভাই মহিলা